এই ধরনের বিভিন্ন ডিজাইনের বলুন বা বিভিন্ন টাইপের বলুন, প্লাস্টিকের মতো দেখতেই ক্যারি ব্যাগ, ঠিক আছে, দেখতে কিন্তু একদম প্লাস্টিকের মতো, ধরলেও দেখুন একদম পুরো প্লাস্টিকের মতো, কিন্তু এখানে লেখা দেখুন আই এম নট প্লাস্টিক, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে প্লাস্টিকের মতো হলেও, মেটেরিয়ালটা প্লাস্টিকের মতো হলেও, এটা কিন্তু আসলে প্লাস্টিক না। দেখুন এগুলো প্লাস্টিক না, এটা প্লাস্টিকের মতোই, সেম টু সেম, একদম প্লাস্টিকের মতোই দেখতে। এই দেখুন বিভিন্ন কেক শপের আছে, ঠিক আছে, এরকম মার্কেটে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের আমরা দেখি যে এখন নরম একটা প্লাস্টিক প্যাকেট আমরা দেখি, হ্যাঁ যে এইরকম টাইপের যে প্লাস্টিক গুলো, এগুলো কিন্তু দেখতে প্লাস্টিকের মতো হলেও এটা কিন্তু আসলে প্লাস্টিক নয়, এটা সেম টু সেম প্লাস্টিকেরই মতো লাগছে, একদম প্লাস্টিকের মতোই দেখতে হয়। তাহলে এগুলো কি এমন ম্যাটেরিয়ালস? এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে নরমাল প্লাস্টিকের জন্য যে দূষণটা হয়, যে আপনার হচ্ছে দেখবেন ড্রেনেজ আটকে যায়, তারপরে আপনার মাটি দূষণ হয়, ঠিক আছে, মাটিতে এটা পচে না, বছরের পর 1000-1500 বছর থেকে যায় কিন্তু নষ্ট হয় না। কিন্তু এইটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। এই যে প্লাস্টিকটা আপনার আছে, এটা আপনি যদি মাটিতে ফেলে দেন বা আপনি ড্রেনে ফেলে দেন, এটা মোটামুটি 6 মাসের মধ্যে একদম ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। এটার 6 মাসের মধ্যে এটার কোনো আর অস্তিত্বই থাকবে না। তো এটা কিন্তু বুঝতেই পারছেন কতটা আপনার হচ্ছে দূষণ মুক্ত, পরিবেশ বান্ধব, একদম পরিবেশ বান্ধব। কি এমন প্রোডাক্ট দিয়ে এটা তৈরি যে এইভাবে পরিবেশে মিশলেই এটা নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটাও আমি দেখিয়ে দেবো যে এটা কি দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে এই ধরনের গ্র্যানুয়ালস দিয়ে তৈরি হয়। এই ধরনের যে গ্র্যানুয়ালস আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভুট্টা, তারপরে হচ্ছে আপনার আলুর যে স্টার্চ থাকে, ঠিক আছে, এই ধরনের স্টার্চ দিয়ে তৈরি হয়। স্টার্চ দিয়ে আপনার প্রথমে এরকম গ্র্যানুয়ালস তৈরি করা হয়, তার সাথে কিছুটা ফিলার অ্যাড করে এই ধরনের আমরা রোল তৈরি করি ফার্স্টে, ঠিক আছে। এই যে রোল দেখতে পাচ্ছেন, এরকম রোল তৈরি করা হয়। প্লাস্টিকের যে রোল, প্লাস্টিক তৈরি করার ক্ষেত্রে এরকম রোলই থাকে, এরকম রোলই থাকে। আপনার ওটার গ্র্যানুয়ালসটা আলাদা হয়। এটা যেরকম আপনার স্টার্চের গ্র্যানুয়ালস, এই স্টার্চের গ্র্যানুয়ালস দিয়ে প্রথমে আমরা এরকম রোল তৈরি করি। আচ্ছা, তারপরে এই রোল তৈরি করার পর এটাকে আপনার কাটিং করে যেই সাইজের আপনি প্লাস্টিক তৈরি করতে চাইবেন, ক্যারি প্যাকেট বানাতে চাইছি, হ্যাঁ, সেই রকম ভাবে আপনার কাটিং করে এই ম্যাটেরিয়ালটা আপনার তৈরি হয়ে যায়। তাই আপনি যদি প্রোডাকশন করেন, আপনার না মার্কেটিং এর কোনো সমস্যা আছে, আপনার না আপনার চারিদিকে ঘুরে ঘুরে আপনাকে মার্কেটিং করতে হবে যে আপনি প্রোডাক্টটা তৈরি করছেন, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি এই জিনিসটা তৈরি করেন আর এটা যদি কোনো মাধ্যমে, মানে কোনো আপনি সোশ্যাল মাধ্যমে বলুন, জাস্ট এটা একটা প্রচার করতে হবে, যার প্রয়োজন সে নিজে আপনাকে খুঁজে নিয়ে আপনার কাছে এসে আপনার কাছে কিন্তু ক্যারি প্যাকেট নিয়ে যাবে। একদম একদম। আপনারা যদি মনে করছেন যে এত বড় বাজেটের মেশিন আছে, ঠিক আছে, আপনারা ফার্স্ট ইনভেস্টমেন্ট কিভাবে করবেন, ঠিক আছে, সাধারণত এত বড় ইনভেস্টমেন্ট কেউই নিজে জমানো পুঁজি দিয়ে করতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলে দিই, এই বিজনেসের জন্য কিন্তু আপনাকে সরকার থেকে কিন্তু আপনার সাবসিডি লোন প্রোভাইড করছে, ঠিক আছে। এই হ্যাঁ, অবশ্যই গভর্নমেন্ট থেকে আপনার হচ্ছে সাবসিডি লোন প্রোভাইড করছে এই বিজনেসের জন্য। আপনি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি যে কোনো ব্যাংকের থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনার 25% থেকে 35% পর্যন্ত এই বিজনেসের ক্ষেত্রে সরকার আপনাকে সাবসিডি দেবে। তো তার জন্য যা যা ডকুমেন্টেশন লাগবে সেগুলো আমরা কোম্পানি থেকেই প্রোভাইড করব। আর এই বিজনেসটা যদি আপনি করতে চান, সেটা হাফ প্ল্যান বলুন আর ফুল প্ল্যান বলুন, আপনি নিজে সেলফ ইনভেস্ট তো অবশ্যই করতে পারেন। এছাড়া যদি মনে করেন যে কোনো লোন নিয়ে করবেন, তো সেক্ষেত্রেও যা যা ডকুমেন্টেশনের গাইডেন্স লাগবে সেটা আমরা প্রোভাইড করব কোম্পানি থেকে। যেহেতু আমি প্রোডাক্টটাই তৈরি করছি পরিবেশ বান্ধব, তাই গভর্নমেন্ট এগিয়ে আসছে আপনাকে সাবসিডি দেওয়া, লোন নিয়ে ব্যবসা নামার জন্য। একদম তাই, গভর্নমেন্ট চায় যে আপনারা এই ব্যবসাটা করুন, এই ব্যবসাটা করে আপনারা প্রতিষ্ঠিত হন, এবং যাতে পরিবেশে আপনার হচ্ছে কোনো রকম পলিউশন না হয়, প্লাস্টিক বন্ধ করে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করুন। তাতে আপনাদেরও একটা পুঁজি হলো, আপনাদেরও একটা মানে আর্নিং একটা সোর্স হলো, এছাড়া গভর্নমেন্টেরও অনেকটা হেল্প হচ্ছে। মানে প্রোডাক্টটা যেহেতু তৈরি হচ্ছে একেবারে প্রকৃতি থেকে পাওয়া স্টার্চ গুলো দিয়ে, একদম তাই। ভুট্টা বললেন, আখের ছিবড়ে বা আলুর যে স্টার্চ থাকে, সেই স্টার্চটা দিয়ে আপনার গ্র্যানুয়ালস গুলো তৈরি হচ্ছে, সেজন্য এইগুলো কিন্তু পরিবেশ বান্ধব ব্যাগ। একদম তাই। তো আমরা যদি চাই তাহলে এই ব্যাগ তৈরি করবার ব্যবসা শুরু যদি করি, আমরা কিন্তু আজীবনকাল ব্যবসা করে যেতে পারবো, কারণ তার কোনো অবজেকশন আসবে না। অবশ্যই তাই। প্রথমত হচ্ছে এটা তো আমি ফার্স্টে বললামই যে এটা পরিবেশ বান্ধব, এটা আপনার কোনো দূষণের কোনো প্রবলেম নেই। ইন ফিউচার যদি আপনার, এখন যেমন প্লাস্টিক ব্যান হয়ে গেছে, প্লাস্টিক এখন বিভিন্ন জায়গায় আপনার একদমই চলে না বলতে গেলে, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেমই হবে না, কোনো জীবনেও কোনো প্রবলেম হবে না। ইতিমধ্যে কিন্তু নামকরা ব্র্যান্ডেড যে সমস্ত দোকানগুলো বা শপিং মল টলসে কিন্তু এই রকম নন প্লাস্টিক প্যাকেট, একদম যে কোনো আপনি একটু ভালো গ্রসারি শপে যান, কোনো ওষুধের দোকানে যান,
কোনো খাবারের দোকানে নন ওভেনে শিফট হলো অলরেডি, কিন্তু বায়োডিগ্রেডেবল ব্যাগে শিফট হয়ে গেছে। সব বায়োডিগ্রেডেবলে শিফট হয়ে গেছে, যেটা আপনার হচ্ছে আজীবন কাল চলবে। আচ্ছা। আপনার ভবিষ্যতে আপনি মানে আজ বলুন 10 বছর পর বলুন 50 বছর পর বলুন কোনোদিনও যেটা ব্যান হবে না। মানে ক্যারি প্যাকেট তো লাগবেই আমার। ক্যারি প্যাকেট তো লাগবেই, যেমন আমি সবজি বাজার করতে গেলেন, মাছ বাজার করতে গেলেন, আপনাকে কিছু তো একটা ক্যারি করার জন্য প্রয়োজন। এক্স্যাক্টলি। তো সেটার জন্য যেহেতু প্লাস্টিক ব্যান হয়েছে, তার সাবস্টিটিউট হিসেবে মার্কেটে কিন্তু এই বায়োডিগ্রেডেবল ব্যাগগুলো চলে এসেছে। তো এই ব্যাগ তৈরি করবার ব্যবসা যদি আমরা শুরু করি, আমাদের কি ধরনের মেশিনারিজ লাগবে? প্রথমে হচ্ছে আমি যে গ্র্যানুয়ালসগুলো আপনাকে দেখালাম, এই ধরনের গ্র্যানুয়ালসগুলো থেকে আমাদেরকে রোল তৈরি করতে হবে। তো এই গ্র্যানুয়ালসগুলো থেকে রোল তৈরি করার জন্য, এরকম রোল তৈরি করার জন্য যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই মেশিনটা। আচ্ছা, এত উঁচু, এত বড়? হ্যাঁ, এটা একটু, এই মেশিনটা একটু বড় হবে। আচ্ছা, এটা একতলা বাড়ির সমান মেশিন একটা? হ্যাঁ, বলতে পারেন মোটামুটি একতলা বাড়ির সমান একটা মেশিন আছে। আচ্ছা। তো এটা হচ্ছে মোটামুটি আপনার হাইটটা ধরে রাখুন আপনার 15 ফিটের মতো হবে। 15 ফিট মতো হাইট রয়েছে? হ্যাঁ, আর এটা আপনি যদি পুরো সেটআপটা করতে যান, ঠিক আছে, একটা যে সম্পূর্ণ এরিয়াটা মোটামুটি 1000 স্কয়ার ফিট আপনার লাগবে। মানে এরিয়া লাগবে 1000 স্কয়ার ফিট, এবং মিনিমাম যেটা 15 ফিট, যেহেতু এইটা লম্বা, আমাকে 20 ফিট লম্বা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, 20 ফিট লম্বা একটা আমার কিন্তু ফ্যাক্টরি চাই, যেখানে আমি এই রোলটা তৈরি করব। রোলটা তৈরি করবার জন্য এই মেশিনটা দেখাচ্ছেন, এই মেশিনটা হয়ে গেল। এরপরে নেক্সট বড় মেশিনটার পরে আসে এই ছোট মেশিনটা। এটা হচ্ছে সিলিং কাটিং মেশিন। এই মেশিনটার আপনার অ্যাপ্রক্সিমেটলি এইটুকুনি জায়গা লাগে। এখান থেকে জাস্ট আরেকটু বাড়বে যখন আপনার ট্রেটা অ্যাড হবে এর মধ্যে, যেখানে আপনার রোলটা লাগানো হবে। আচ্ছা। ওই রোলটা লাগানোর জন্য যে এই ট্রেগুলো আপনার অ্যাড হলে মেশিনটার সাইজটা আরেকটু বাড়বে। ঠিক আছে, তো এটা আপনি মোটামুটি ধরতে পারেন 6 ফিট জায়গা নেয়। মানে 1000 স্কয়ার ফিটের মধ্যে আমরা দুটো মেশিনকে বসিয়ে নিয়ে, দুটো না, এটার মধ্যে আমাদের টোটাল 3টে মেশিন থাকে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো সেকেন্ড মেশিনটা, যেটা সিলিং কাটিং করবে, যেটা আপনার রোল থেকে কাটিং করে দেবে যেই সাইজের আপনি ব্যাগ সাইজ চাইছেন। হ্যাঁ, এবার তারপর থাকবে পাঞ্চিং মেশিন। এটা হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিন। এটা ব্যাস এইটুকুনি জায়গা লাগবে যতটুকুনি আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি দাঁড়ানোর পরে যেটুকুনি জায়গা আছে, মানে হ্যান্ডেল কাটিংটা যেটা হচ্ছে, হ্যাঁ, বাস এটা জাস্ট এরকম বাটন প্রেস করবেন, জাস্ট বাটন প্রেস করলে আপনার মেশিনটা জাস্ট এটা আপ ডাউন করবে, আপনার হ্যান্ডেলটা প্রেস হয়ে কাটিং হয়ে যাবে। হ্যান্ডেলের যে বিভিন্ন ডিজাইনার ডব্লিউ কাট হয়, ডি কাট হয়, সেগুলো সবই আমরা ডাইস লাগিয়ে এখান থেকে করতে পারি। একদম তাই, একদম সব রকম ডাইসই আপনি এর মধ্যে লাগিয়ে করতে পারবেন। ডি কাট বলুন, ডব্লিউ কাট বলুন, ইউ কাট বলুন, ভি কাট বলুন, যেমন চাইবেন সে অ্যাকর্ডিং ডাইস লাগিয়ে আপনি মেশিনটা চালাতে পারবেন। 3টে মেশিনের সেটআপ নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো। একদম। এই মেশিনগুলো তাহলে যদি আমরা বসিয়ে ব্যবসা করি, কি ধরনের কারেন্ট বা ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট থাকবে? দেখুন, অবশ্যই দেখতেই পাচ্ছেন যে মেশিনগুলো যথেষ্ট হেভি, হেভি, অনেকটা বড় বড়। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই 440 কানেকশন লাগবে এই মেশিনের জন্য। আপনি এই মেশিনগুলো বাড়ির লাইনে চালাতে পারবেন না। মানে কমার্শিয়াল কানেকশন আমার লাগবে 440 লাইনের, যেহেতু সত্যি এটা ফুল ফ্লেজেড বিজনেস। অবশ্যই, আর এটা সম্পূর্ণ বলতে পারেন একদম একটা কমার্শিয়াল মানে এরিয়া নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, কারণ প্রোডাক্টটা এমন আজীবন চলবে। মার্কেট একদম মানে কি বলবো, ডিমান্ড হাঁ করে রয়েছে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য। এইবার এই মেশিনগুলো যারা বসিয়ে প্লান্ট তৈরি করবেন, ধরুন তাদের কাছে এই ব্যবসা সম্পর্কে কিছুই জানা নেই, না মেশিন চালানোর ট্রেনিং, না কোথায় কি করতে হবে সেই সম্পর্কে তো গাইডেন্স কি আপনারা দিয়ে দেবেন? অবশ্যই সবকিছু কোম্পানি থেকে যাবে। এখানে মেশিনগুলো দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সব মেশিন কিন্তু এরকম পার্টসে থাকে, খোলা অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে আগে টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে। আপনি মেশিনটা নিয়ে যাওয়ার পরে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে আগে মেশিনটাকে ভালো করে ট্রেনিং দেবে যে আপনি কি করে মেশিনটা চালাবেন আগে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি ট্রেনিং প্রোভাইড করা হবে আপনাকে, আপনি কি করে মেশিনটা চালাবেন। আমার বাড়িতেই কিন্তু টেকনিশিয়ান যাচ্ছে, মেশিন ইনস্টল করছে, মানে আমার বাড়ি মানে আমার ফ্যাক্টরিতে। একদম তাই, সেখানে গিয়েই আমাকে কিন্তু প্রোডাক্ট তৈরি করবার ট্রেনিং দিয়ে আসছে। হ্যাঁ, আপনি নিজে চালান অথবা আপনি কোনো লেবার রাখুন বা আপনি কোনো অপারেটর রাখুন, তাকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করে যতক্ষণ না আপনি নিজের হাতে সম্পূর্ণ মেশিনারিজগুলো অপারেট করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ট্রেনিং প্রোভাইড করা হবে আপনাদের। এই মেশিনগুলো যদি আমরা চালাই, তাহলে আমাদের প্রোডাকশন স্পিড কেমন থাকে এই মেশিনে? দেখুন, আমাদের কাছে বিভিন্ন মডেলের মেশিন আছে। আপনি যেরকম আপনার প্রোডাকশন ক্যাপাসিটি লাগবে সেরকম, যেমন 30 কেজি ঘন্টায়, 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি, পার আওয়ারে ঘন্টায়। হ্যাঁ, এরকম প্রচুর ভ্যারাইটি আছে। আপনার যতটুকুনি প্রয়োজন আপনি সেই অ্যাকর্ডিং মেশিন পারচেজ করতে পারবেন। যেহেতু এই প্রোডাক্টগুলো একদম বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট এবং নির্দিষ্ট কিছু র মেটেরিয়ালসই লাগবে এই প্রোডাক্ট তৈরি করতে, সেই র মেটেরিয়ালসগুলো আমরা কোথা থেকে পাবো? র মেটেরিয়াল সমস্ত কিছু আমরাই কন্ট্যাক্ট করিয়ে দেবো, ম্যানুফ্যাকচারারের নাম্বার আমরাই দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনি র মেটেরিয়ালসগুলো পারচেজ করতে পারবেন। এবং আপনারা যেখান থেকে র মেটেরিয়ালসের ঠিকানা দেবেন আমাদেরকে, সেখান থেকে আমরা আজীবন র মেটেরিয়ালস নিয়ে ব্যবসা করতে পারবো। অবশ্যই, আপনি সারা বছর মানে আপনি অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও জাস্ট একটা কন্ট্যাক্ট করলে আপনাকে আপনার বাড়িতে ট্রান্সপোর্টের মাধ্যমে র মেটেরিয়ালস পৌঁছে দেওয়া হবে। মেশিনগুলোতে ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনের কি থাকবে? অবশ্যই, আমাদের প্রত্যেকটা মেশিনের উপর 1 বছরের গ্যারান্টি আছে, 5 বছর
বছরের ওয়ারেন্টি আছে। 1 বছর গ্যারান্টি পিরিয়ডে আমরা পার্টস রিপ্লেসমেন্ট করে দিই, আর 5 ইয়ার্স আমাদের সার্ভিস প্রোভাইড করা হয়। মানে টোটাল 6 ইয়ার্সের একটা সিকিউরিটি। একদম 6 ইয়ার্সের সিকিউরিটি। এছাড়াও যদি কোনো রকম সমস্যা হয়, আপনার 24/7 আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট ওপেন থাকে। সার্ভিস ডিপার্টমেন্টে এনি টাইম আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও ছোটোখাটো সমস্যার জন্য যে টেকনিশিয়ান আছে তার নাম্বারও আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে এনি টাইম। তার সাথে ভিডিও কলে বা ছোটোখাটো সমস্যা হলে আপনি ওভার দ্য কলেও এটা ঠিক করে নিতে পারেন। এক্স্যাক্টলি। এই মেশিনগুলো যেহেতু অনেক বড় একটা ফুল ফ্লেজেড বিজনেস, তো ইনভেস্টমেন্ট কীরকম টাকা থেকে শুরু, যদি আমাদের একটু গাইডেন্স দেয়। দেখুন, যদি ফুল প্ল্যানটা করতে চান, এই বিজনেসটা আপনি দুরকম করতে পারেন, দুভাবে করতে পারেন। একটা হচ্ছে যে 3খানা আপনি মেশিন দেখালাম, এই 3খানা মেশিন নিয়ে পুরো একটা ফুল সেট আপ করতে পারেন, ঠিক আছে? তার একটা আলাদা আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট আছে। আর যদি মনে করেন যে মাঝের যে মেশিনটা দেখালাম সিলিং কাটিং মেশিন, সিলিং কাটিং মেশিন আর হচ্ছে এই পাঞ্চিং মেশিনটা নিয়ে আলাদাভাবে হাফ প্ল্যান্ট করে বিজনেস করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে আমার এই রোল তৈরি করা অবস্থায় কাঁচা মাল আমার রোল আপনাকে এরকম তৈরি করার অবস্থা আপনি কিনতে পেয়ে যাবেন। রোলটাকে আপনার যেই সাইজের ব্যাগ লাগবে সেই সাইজ অ্যাকর্ডিং রোল কিনে আপনাকে সিলিং কাটিং করে পাঞ্চিং করে মার্কেটে বিজনেস করতে হবে। যদি ফুল প্ল্যানটা করেন, মানে টোটাল 3টে মেশিন নিয়ে কাজ করেন, তাহলে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 12 লাখ থেকে স্টার্টিং আমাদের কাছে। আচ্ছা, তারপরে যেমন ক্যাপাসিটি চাইছেন, সাইজ চাইছেন, তার উপর মেশিনের প্রচুর ভ্যারাইটি আছে। এর জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, এখানে এসে ভিজিট করতে হবে। আর যদি হাফ প্ল্যান থেকে স্টার্টিং করেন, তাহলে তার জন্য আপনাকে মিনিমাম 5 লাখ টাকা থেকে আমাদের স্টার্টিং হচ্ছে। সেক্ষেত্রেও সেম, আপনার সাইজ বলুন, প্রোডাকশন বলুন, তার উপরে বিভিন্ন মেশিনের ভ্যারাইটি আছে, মডেল আছে, বিভিন্ন ক্যাপাসিটি আছে বিভিন্ন। তাই এখানে এসে ভিজিট করে আপনাদের সঙ্গে কথা বললে সব থেকে বেশি। অবশ্যই তাই, কারণ আপনি এই আপনার মেশিনের অনেক রকম ফিচার্স আছে, যেগুলো অনেক কিছু জানারও বিষয় আছে, যেগুলো আমরা আপনাদেরকে গাইড করে দেবো। তার জন্য অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে আপনাকে আগে ভিজিট করতে হবে। ভিজিট করে আপনি নিজেরা আগে আমাদের গোডাউন দেখুন, দেন আপনি ডিসিশন নিতে পারেন। এছাড়া এই ব্যবসা সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর তো রইলই। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা যদি আউট অফ ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, যেমন বাংলাদেশ থেকে বা নেপাল থেকে আপনারা মেশিন নিতে চাইছেন, আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা যদি সরাসরি আপনাদের অফিসে আসতে চায়, তাহলে এক্স্যাক্ট আপনাদের অফিসের লোকেশনটা কোথায় আমাদের যদি একটু বুঝিয়ে দেন। আমাদের অফিসের লোকেশন, আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের অফিসের লোকেশন হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড। আর আপনি যদি এখানে আসতে চান, আপনি যদি হাওড়া থেকে আসছেন, তাহলে আপনাকে L238 বাসে করে আসতে হবে মধ্যমগ্রামে। এছাড়াও আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটো আছে, মধ্যমগ্রাম আর সোদপুর। যে কোনো একটাতে চলে আসলে আমাদের অটো করে ইজিলি চলে আসতে পারবেন, খুবই কাছে দুটো স্টেশন থেকে। এছাড়া যদি কোনো মানে আসতে প্রবলেম হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রইলো, একবার আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে আমরাও গাইড করে নিতে পারবো আপনাদের। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট, যেটা পরিবেশের জন্য একদম সুগ্রাহী, পরিবেশের জন্য দরকার, ভবিষ্যতের প্রোডাক্ট, ফিউচারিস্টিক প্রোডাক্টের ব্যবসার আইডিয়া কমপ্লিটলি আপনি তুলে ধরলেন এই ভিডিওতে। আপনাদেরও অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর এর থেকে বেশি কিছু যদি আপনাদের জানার প্রয়োজন হয়, আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।